রহমতুল্লাহ। এখন বাজে হলো রাত 12:44। তো আমার মানুষের খাবার শব্দ আমার ঘুম ভাঙছে। এই টাইমটা 12:45 বাজে। তো কিরা কিরা খাইছে দেখেন। দইয়ের মালসা নিয়ে বসে আছে কি। আর এমনি আমি যখন উঠছি ওরা আবার বলছে তোমরা আমার আগে খাইছো। তো বলতেছে না না আমরা খাইনি, মাত্র শুরু করছে। এখন এদের বলছে আমার সাথে বসার জন্য। জাস্ট মেহেদি বলতেছে খালো আমি দই খাচ্ছি, কিন্তু এখন কথা হচ্ছে আমি তখন খাবো না ওইভাবে। এই সব আবার প্রথম থেকে আমার সাথে শুরু করতে হবে, তাহলে খাবো, না হলে একে এখন রাত্রে আমি ঘুমাতে দেবো না। সেটা বসো মেহেদি পিছিয়ে যাও। ওই পেটে আবার আঙ্গুল দিয়ে দেখতেছে জায়গা আছে কিনা, মানে মোটামুটি ভাতের ডিশটাতে দেখায় এই এক ডিশ ভাত বসে খেয়াল আছে। আরে 3 জনে না ভাই, একা খাইছে। এই যে একদম পারফেক্ট। সেম হয়েছে। লাস্টে মেহেদি আসা দেওয়ার জন্য কোনো সমস্যা নেই। মাইলসে সব রাত দুপুরবেলা ঘোরাতে বেশি মানুষ। সারি কোনায় থেকে এক কোনায় থেকে এই ঢুকতে আমি সব কথা নাই। সমান সমান হয়েছে কিনা দেখতে হবে। চালাকি করলে পানিশমেন্টটা কিন্তু ডবল হবে। গাছটা কাগজের চোখ এসেছিল। দেখেন শেষ পর্যন্ত এই রাত এখন প্রায় 1টা ওভার। এখন কিন্তু দই মিহি খাওয়া হচ্ছে, মানে সমান সমান ভাগ কেউ কারোর হয়নি, পছন্দ হয়নি। না মিটার অন করো। এই যে এই কর্নারে সুইচ, আর এই পাশে দুইটা যেহেতু একই প্লেট, ছোটটাকে ওটা 179 গ্রাম, নাও 178 গ্রাম। কত হইল? 178, 186। এটা নামাই ওইটা 186 গ্রাম করো। দাও উঠাই দাও, দাও নাও। মিটার সরাও, সুরায় রেডিও, আমি রেডি। এই মুহূর্তে সুরায়ের অবস্থাটা দেখানো আসলে সম্ভব হচ্ছে না, কারণ তার অবস্থা খুবই নাজেহাল। সে রাত্রে একটা চালাকি করতে গেছিল যে আমারে খাওয়াবে বলে, বলতে যে খালো আপনি খাতে বসেন, আমি আপনার সাথে খাওয়ানি। সুতরাং অর্থে সে দুপুরবেলাও গোস্ত খায় নাই, এখন রাত্রেও খাবে না। একটা চিন্তা ভাবনা করছিল আমাকে যেভাবে খাওয়াবে, কিন্তু সে আমার এই বিপদে পড়ে আজকে মিটার নিয়ে এসে মিটারে মাইপা আমরা ওটা হইলো দই খাইতে হয়েছে। কারণ
ও দইটাও খায় না, ওর আব্বা নাকি কী বলছিল সেই জন্য। তার আগে দই মারামারি করে খাইতো। আর এখন যদি ওর অবস্থাটা আমি দেখাইতে পারতাম, আপনারা আসলে একটা বিনোদন পাইতেন রাত্রে। সেই 12:45-44 ভিডিওটা শুরু করছিলাম, এখন কিন্তু এটা এখনো কমপ্লিট হয় নাই। এখন বাজে 1:28। এই যে এখন বাজে 1:28-29। আজকে রাত্রে আসলে একটা নিয়ত ছিল যে আমরা কেউ খাবো না, কিন্তু হঠাৎ করে মেহেদি উঠে খাওয়ার কারণে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয় এবং সূরা কওয়াল বিবাদে নেমে আসে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, না জানি এখন কতগুলো যোদ্ধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।